জায়গায় সংযম করা, তা না হলে আপনার ব্রহ্মচারী হলো না। মুখ সবচেয়ে শ্রেষ্ঠ একটা, বদন যেন ঠিক থাকে, এই মুখটা দিয়ে যেন আমি আজে বাজে কথা না বলি। বৃথা বাক্য দুর্ভাগ্য, এটা তো আপনার আদর্শ লিপিতেই পড়েছে। বৃথা বাক্য ব্যয় দুর্ভাগ্যের কারণ। আমি একটা কথাও বলবো না, কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলবো, হরি কথা বলবো, আজে বাজে কোনো কথা আমার বদন থেকে যেন না বের হয়। কথা বেশি বললেই তাকে কি বলে? বাচাল বলে। বেশি কথা বলে যে এক কথা প্রকার যদি বলি তাকে বলে বাচাল। বেশি কথা বলাই অন্যায়। কথা বলতে বলতে একটা ছুটে যাবে একটা কথা, এই জন্য বদন খুব সাবধান। কিন্তু ব্রহ্মর্ষি তিনি তো অভিশাপ দিয়ে ফেললেন, মুনি 7 দিনের মধ্যে মরে যেতেই হবে, তার অভিশাপ বলবেই। পরীক্ষিত শুনতে পেল যে আমার আর উপায় নেই, ভালোই হয়েছে, আমি খুব ভাগ্যবান। পরীক্ষিত বললেন, জগতে কেউ জানে না আমি কখন মরে যাব, কিন্তু আমি জেনেছি 7 দিনের মধ্যে আমি আর মরবো না। মুনির অভিশাপ তো 7 দিন পরে আমি মরবো, তার আগে তো আমি মরবো না। তা আমি প্রতিজ্ঞা করলাম যে এই 7 দিন 7 রাত, 3 রাত 24 ঘন্টা মিলে 7 দিন আমি একটু জলও গ্রহণ করব না। কি করব? 7 দিন 7 রাত আমি অখণ্ড মনোযোগে আমি আমার গোবিন্দের নাম গুণ লীলা কীর্তন শ্রবণ করব। প্রতিজ্ঞা করে বসলেন। কে বলবে 7 দিন 7 রাত এক আসনে বসে হরি কথা বলবার যোগ্যতা কার আছে? কে পারবেন? পারলেন একজন ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী শুকদেব গোস্বামী। এমন ব্রহ্মচারী যাকে দর্শন করে নারীরা, রমণীরা তাদের বস্ত্র সংবরণ করেনি, অথচ সুখদেবের বাবা ব্যাসদেবকে দেখে রমণীরা তাদের লজ্জা নিবারণ করেছে, কিন্তু সুখদেবকে দেখে তাদের এতটুকু কামের উদ্রেক হয়নি। একে বলে ব্রহ্মচারী। সেই শুকদেব গোস্বামী যখন সবাই আসলেন, হাজার হাজার মুনি ঋষির মধ্যে শুকদেব গোস্বামী যখন এলেন, ওই শুকদেব গোস্বামীকে গুরুবরণ করে নিয়ে রাজা পরীক্ষিত গললগ্ন কৃতবাসে গুরুদেবকে ব্যাস আসনে বসিয়ে দিয়ে প্রশ্ন করলেন, গুরুদেব তোমার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন তোমার? 7 দিন মাত্র আমার আয়ু, তার একদিনও চলে যায়। তুমি বলে দাও গুরুদেব, আমি যে আসন্ন মৃত্যুমুখী জীব, আমার কি কর্তব্য তুমি আমাকে বলে দাও। সাধু সাধু প্রশ্ন, উত্তম প্রশ্ন করেছ পরীক্ষিত। অর্জুনের প্রশ্নের চেয়ে তোমার প্রশ্ন উত্তম হয়েছে। ভগবদ গীতায় শুনেন তো, যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখলেন অর্জুন, কি দেখলেন? সব আপনজন, শ্বশুর বাড়ির লোকজন, মাতুল জ্ঞাতিবর্গ সব সামনে এসে হাজির। কাকে মারবে? হাতের থেকে অস্ত্র খুলে পড়ে গেল। বিষাজ্য অর্জুন, বিষাজ্য। হ্যাঁ, অনেকে বলে প্রথম অধ্যায় কি গীতার, মহানামৃত গীতার ধ্যান পড়ে দেখবেন যে প্রথম অধ্যায় সবচেয়ে মর্মান্তিক। যে অর্জুন যাদের দেখলেন, আরে কাদের সঙ্গে যুদ্ধ করবেন, এদিকে সব আমার আপনজন, হাতের থেকে অস্ত্র খুলে গেল। কৃষ্ণকে বলেন, পার্থ তুমি আমাকে বলে দাও, এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখন কি করব, তুমি আমাকে বলে দাও। অর্জুন প্রশ্ন করেছিল কৃষ্ণকে পার্থশাল থেকে। আর আজকে শুকদেব বললেন, পরীক্ষিত অর্জুন যে প্রশ্ন করেছিল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার কি করা উচিত, আর আজকে তুমি যে প্রশ্ন করলে, এটা তো তোমার একেবারে জীবন সমারঙ্গন, তোমার মৃত্যুর পথে তুমি দাঁড়িয়ে যে প্রশ্ন তুমি করলে, অর্জুনের প্রশ্নের চেয়েও তোমার প্রশ্ন উত্তম হয়েছে। তুমি যে প্রশ্ন করলে, এই প্রশ্ন তোমার একার নয়, সারা বিশ্ববাসী জগতের সকলের পক্ষ থেকে তুমি এই প্রশ্নটা করেছো। কারণ আমরা তো সবাই মৃত্যুমুখী জীব, আমরাও তো মরে যাব। এটা কখনো ভাবি
আমিও মরে যাব, আমি একদিন চলে যাবি, বড় হলাম। আমি কি বড়? আপনি কি বড়? বয়সে বড় হতে পারেন, কিন্তু আমি যে ছোট হয়ে যাচ্ছি, অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী হচ্ছি। যত আমি বড় হচ্ছি, মৃত্যু আমার ঘনিয়ে আসছে, মৃত্যু হবে। তাহলে আমরা কখনো ভাবি না। হ্যাঁ, যারা ভাবে তারা তো এই যে আপনাদের মতো, তারা রাত জেগে বৃন্দাবনে ভজন করে, রাস পূর্ণিমা তিথিতে আপনারা ভজন করছেন। যাদের ভাবনা আছে যে আমার কিছু করা প্রয়োজন, তারাই এমনি করে রাত জাগরণ করে হরিকথা কৃষ্ণ কথা শোনেন। আমাদের সকলের কর্তব্য, আমাদের ভাবা উচিত যে আমি কি করতে এলাম আর আমি কি করছি, আমার কর্তব্য কি, কি করা উচিত ছিল আমার। এই ভাবনা যাদের অন্তরে আছে, পরীক্ষিতের সেই প্রশ্ন যে আমাদের সকলের কর্তব্য, আমিও মরে যাব, আমার কি কর্তব্য। এই পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশাল ভাগবত সৃষ্টি হয়ে গেল, ভাগবতের অবতারিণা হয়ে গেল। যত লীলা পরীক্ষিতকে কেন্দ্র করে সুখদেব গোস্বামীর সব বর্ণনা। কি বললেন তিনি? উত্তম প্রশ্ন করেছ, তোমার প্রশ্ন উত্তর আমি দেব, তাই সংক্ষেপে দিই। তিনটি উত্তর তিনি দিলেন। প্রথমেই বললেন, পরীক্ষিত, মৃত্যুকাল উপস্থিত হলে প্রথম কর্তব্য মৃত্যু ভয়ে ভীত না হওয়া, এটাই প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদন করে দেওয়া, এটা দ্বিতীয় কর্তব্য। আর তৃতীয় কর্তব্য, আসক্তি যখন ছেদন হবে, শুদ্ধ মন শ্রী হরির চরণে লাগাইয়া দাও। শুদ্ধ মন হরির চরণে লাগাইয়া দাও। এই যে তিনটি কথা বলে দিলেন। অনাসক্তির অস্ত্র কোনটি? হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ। এগুলো করতে করতে, নিরন্তর সাধুসঙ্গ করতে করতে, হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে, একদিন এই আমার যে আসক্তি, আমার যে বিপদগামী হওয়া, আমার মনটাকে যে সংযমে নিয়ে আসা, এগুলো এত সহজে হবে না, একদিন হবে না। আস্তে আস্তে হরিকথা কৃষ্ণ কথার এত শক্তি, সাধুসঙ্গ করতে করতে একদিন এই অনাসক্তির অস্ত্র হলো হরিনাম। হরিনাম করতে করতে আমার ভিতরের আসক্তি যখন দূর হয়ে যাবে, আমার মনটা তখন শুদ্ধ হবে। মনটা শুদ্ধ না হলে এই মন তো গোবিন্দের চরণে লাগানো যাবে না। মনটা শুদ্ধ করতে হলে, ইন্দ্রিয়ের মধ্যে 10 ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? মন। এই মনটাই সবার আগে। আমি কি দেব আজকের আসে? আপনি কি দেবেন? সব আপনি হৃদয়, মনটাকেই তো দেবেন, সম্পূর্ণ আত্মদান। এ দেহ না, এ দেহ তো কিছু না। দেহের মধ্যে পরমাত্মা রূপে যিনি আছেন, তার সঙ্গে আপনার মিলন হবে। তাই শুদ্ধ মন শ্রীহরির চরণে লাগাইয়া দাও। এমনি কথা বলতে বলতে 7 দিন চলে গেল। নিশি প্রভাতে তার মৃত্যু হবে। পরীক্ষিত, তোমার মৃত্যু একেবারেই নিকটে। হ্যাঁ, মরে তো যাবে তুমি। তোমার কি মৃত্যুর আগে কোনো বাসনা আছে? বলো না। তোমার অন্য কোনো বাসনা থাকলে আমাকে বলো। পরীক্ষিতকে প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী। পরীক্ষিত বললেন, গুরুদেব, মরণে আমার আর কোনো ভয় নেই। কারণ আমার মৃত্যুর আগে আমি যে এই ব্রহ্মকুণ্ডে আমি হাজার হাজার, 60,000 মুনি ঋষির দর্শন করার ভাগ্য পেয়েছি। আর তার চেয়েও বড়, তোমার মতো ভাগবতের বদনে আমি কৃষ্ণ কথা শ্রবণ করেছি। এই জন্য আমার মৃত্যুতে তার কোনো ভয় নেই। বলেছ তুমি, আমার অন্তরে লালসা। বেশ, আমার মৃত্যুর আগে আমি বলে যাই, হে গুরুদেব, মৃত্যুর আগে যেমন তোমার মতো ভাগবতের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করলাম, হাজার হাজার মুনি ঋষির দর্শন করলাম, আমার এই মৃত্যুর পরে আবার যদি জন্ম হয়,
একটাই নিবেদন, আবার এসে এমনি ভক্ত সঙ্গ যেন আমি করিতে করিতে পারি। যেন ভক্ত সঙ্গ আমি করিতে করিতে আবার যদি পাঠাও পাঠাও মোরে এমনি করে জানাই ভক্ত সঙ্গ আমি করিতে পারি। পাঠাও রে পাঠাও মোরে আমি যেন যেন ভক্ত সঙ্গ আমি করিতে আমি করিতে করতে আমি আর কোন ধন চাই না হরি, তোমার এই ভক্ত সঙ্গ যেন আমি করতে পারি। আমি হরি বল ওরে কোন ধন চাই না আমি যেন রে যেন ভক্ত
আমি করিতে করিতে পারি। আরে আমি আর জয় জয় নিতাই গৌর হরি বল। আমি চাই না হরি, যেন এই ভক্ত, এই যে ভক্ত, এই ভক্ত সঙ্গ আরে আমি করতে বাহ, করতে পারি। ওরে আমি আর কোনো জয় জয় নিতাই গৌর হরি বল। ওরে আমি আর কোনো আর কোনো চাই না। ওরে চাই না, চাই না হরি। আমি যেন যেন ভক্ত এই মধুর যেন ভক্ত একবার জয় দাও, রাধা মাধবের জয় দাও। যেন আমায় ক্ষমা করো রাধা মাধব। ভক্ত আমি করিতে আরে আমি আর কোনো আমি আর কোনো ওগো চাই না, আমি চাই না হরি, যেন এই ভক্ত ভক্ত সঙ্গ যেন করিতে আমি করিতে পারি। আমায় সুখে কিংবা
লিখেই রাখো তোমার এই ভক্ত সঙ্গ যেন করতে পারি আমায় সুখে আমায় দুঃখে রেখো তবু যেন এমনি করে ভক্ত ভক্ত আমি করতে পারি তাহলে আমাদের কর্তব্য হরিনাম মহামন্ত্র জপ করা, আমার আসক্তিকে ছেদন করা, আমার মনটাকে শুদ্ধ করা। আজ আমার গৌর সুন্দর তিনি দাতার শিরোমণি, গোলকের প্রেম আনলেন, প্রেম এনে যারে তারে বিতরণ করলেন। ধনী গরিব নেই, পণ্ডিত মূর্খ নেই, ব্রাহ্মণ চণ্ডাল নেই, উঁচু নিচু নেই, ওই প্রেম সবাইকে বিলিয়ে দিয়েছে। গোলকের প্রেম ধন দিল সবারই, সবাইকে দিয়েছে। একেই বলে দাতার শিরোমণি। দাতা হওয়া যায়, দাতার শিরোমণি এই খেতাব নেওয়া এত সহজ না। উৎসবকে আপনি 10,000 টাকা দান করলেন, আপনি একজন দাতা। বড় বড় দান, সোনা দান করবেন, কাকে দান করবেন খুঁজে দেখেন তো কাকে দিয়েছেন। নিজের একমাত্র আপনজন ছাড়া সোনা কাউকে দেয় না। তাতেও আপনি এত বড় দান করেও দাতার শিরোমণি হতে পারলেন না। কিন্তু আমার গৌর কি করলেন, গোলকের সেই রাধার প্রেমের ভান্ডারের যে প্রেম, ওই প্রেম চুরি করে এনে তিনি সবাইকে দান করলেন। শুধু প্রেম না, নামও, নামের সঙ্গে প্রেম মিশিয়ে দিলেন। এই জন্য তিনি দাতার শিরোমণি। ক্ষুধার্ত ব্যক্তি, একজন ক্ষুধার্ত ব্যক্তি আপনার ঘরে এসে ভিক্ষা চাইল, বাবা আমার ক্ষুধা লেগেছে, মা আমাকে কিছু ভিক্ষা দেবে, কিছু দাও। কি করলেন আপনি? বেশিরভাগ এখন যে আমরা করি, টাকা দিয়ে দাও, কিছু টাকা দিয়ে দাও। তো দিলেন টাকা, কি করলো সে? ও টাকা নিয়ে বাজারে গেল, চাউল কিনলো, বাড়ি আনলো, রান্না হলো, তারপর তার ক্ষুধা নিবৃত্তি হলো। দান আপনি করলেন। আবার আমরা অনেক সময় দেখতাম চাউল দিত, চাউল দান করতেন। ক্ষুধার্ত ব্যক্তিকে চাউল দিয়েছেন, ভালো, কিন্তু সে কি করলো?
চাউল তো আর খেতে পারবে না, বাড়ি যাবে, চাউল নিয়ে বাড়ি যাবে, রান্না হবে, তারপর তার ক্ষুধাটা মিটবে। এবার এক রকমের দান করলেন। আর একটা দান করলেন যে ক্ষুধার্ত ব্যক্তি এসে বললো, মা আমাকে কিছু খেতে দাও। আপনি টাকা চাউল না দিয়ে ঘরে দেখি বসো, তুমি ঘরের মধ্যে থেকে আপনার রান্না বান্না করা যা কিছু আছে তাই দিয়ে তখনই তার ক্ষুধাটা মিটিয়ে দিলেন। তিন ধরনের দান করলেন। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে টাকা দান করলেন, চাউল দান করলেন, অন্ন দান করলেন। ক্ষুধার্ত ব্যক্তির জন্য তিনটি দানের মধ্যে শ্রেষ্ঠ দান কোনটি? ওই শেষেরটি, অন্নদান। ক্ষুধা লেগেছে, আপনার দ্বারে এসেছে, আপনি সঙ্গে সঙ্গে তার ক্ষুধাটা মিটিয়ে দিলেন, নিবারণ করে দিলেন। এটাই হলো শ্রেষ্ঠ দান ক্ষুধার্ত ব্যক্তির জন্য। ঠিক আমরা কলিজীব, কলি হতজীব, আমরা ত্রিতাপ জেলায় জর্জরিত, আমরা ভব ক্ষুধার্ত। এই ভব ক্ষুধার্ত, এই ত্রিতাপদগ্ধ কলিজীবের ভব ক্ষুধা নিবৃত্তি করতে আমার গৌর হরি দেরি না করে গোলক থেকে রান্না করা হরিনাম আর প্রেমের মালা গেঁথে কলিজীবের কণ্ঠে বলি, হরি বল। এই নাম আমি তোমাদের জন্য এনেছি, গ্রহণ করো। এই নামে প্রেমে মালা গাঁথলেন, সবাইকে বিলিয়ে দিলেন। কত পতিত, কত পাষণ্ড গৌরের প্রেম বন্যায় ভেসে গেল। জগাই মানাই, চাপাল গোপাল প্রেম বন্যায় ভেসে গেল। আমার মতো পতিত, ওই প্রেম আমার ভাগ্যে হলো না রে। 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 গৌর প্রেমে ধরা ভাষায় দিল, আমার ভাগ্যে হলো না রে। গৌর প্রেমে ধরা ভাষায় দিল, আমার ভাগ্যে হলো না রে। গৌর প্রেমে ধরা ভাষায় দিল, আমার ভাগ্যে হলো না রে। গৌর প্রেমে ধরা ভাষায় দিল, প্রেম আমার ভাগ্যে হলো না রে। আমি কর্ম দোষে বঞ্চিত হলাম, আমি কর্মদোষে বঞ্চিত হলাম। আমি আমার কর্মদোষে বঞ্চিত, আমি আপন কর্মদোষে বঞ্চিত হলাম। হরি নামে আমার প্রেম হলো না। আমি কর্ম দোষে বঞ্চিত হলাম। হরি নামে আমার প্রেম হলো না, আপন কর্মদোষে বঞ্চিত হলাম। তাহলে ওই প্রেম কে দেবে আমাকে? গৌরের প্রেম, গৌরের কৃপা হলো না। আমার একটা উপায়, সে উপায়টা কি? ওই প্রেম কোথায় আছে? সাধু গুরু